নমস্কার সবাইকে। এবার আমাদের অষ্টম বিবাহবার্ষিকী উপলক্ষে গন্তব্য ছিল নিহার অন দ্য গ্যাঞ্জেস। শুকচর পানিহাটিতে অবস্থিত এই বাগানবাড়ির সাথে ইতিহাস জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। শতাব্দী প্রাচীন এই বাড়ির মালিক ছিলেন সোহাবাজারের রাজা নবকৃষ্ণ দেবের নাতি রায়বাহাদুর রাধাকান্ত দেব। ইনি ১৯ শতকে ইংরেজি সাহিত্যের বিস্তারে বিশেষ ভূমিকা নেন। এই অট্টালিকাসম বাগানবাড়িতে ৩টি ঘর আছে, যেগুলো অতিথিদের জন্য বরাদ্দ। সুখগঙ্গা, সুখতারা আর সুখসারি। যদিও আমরা মূলত ডেকেশনের জন্যই গিয়েছিলাম, তবুও ঋষি ঘুমিয়ে পড়েছিল বলে আর একটা রুম ফাঁকা ছিল বলে ওনারা খুলে দিয়েছিলেন। ওনাদের আতিথেয়তা এক কথায় অনবদ্য। যাওয়ার পরেই স্ন্যাক্স ছিল ওয়েলকাম ড্রিঙ্কস, ওয়াটারমেলন জুস, চিকেন কাটলেট, মিষ্টি, ফ্রেঞ্চ ফ্রাইজ আর চা বা কফি। আমরা কফিটাই প্রেফার করেছিলাম। এই রুমটি আমাদেরকে ওনারা খুলে দিয়েছিলেন। ঋষিকে মূলত ঋষি ঘুমিয়ে গেছিল বলে রেস্ট করার জন্য। ওনাদের ব্যবহার এতটাই ভালো ছিল, আমরা যতক্ষণ ছিলাম আমাদেরকে এই রুমেই ওনারা থাকতে দিয়েছিলেন। রুমটা দেখলেই বুঝতে পারবেন। মূলত দুটি ঘর, একটি ভেতরের বেডরুম এবং বাইরেও একটা বসার ঘর, দুটোতেই এসি, তার সঙ্গে ওয়েস্টার্ন বাথরুমও ছিল অ্যাটাচড। এবং যে রুমের যে ডেকোরেশন, সেটা দেখলে যে কোনো কারোরই খুব ভালো লাগবে। আর একটা জিনিস আমাদের বিশেষ মন কেড়েছিল, বিভিন্ন রকমের পেন্টিং। এবার তো ঋষি উঠে পড়েছে, উঠে ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে বললাম। সে তো ওয়াটারমেলন জুস এমনিতে পছন্দ করে, কিন্তু সেদিন খায়নি কোনো কারণে। তো বললো ফ্রেঞ্চ ফ্রাইটা বেশ ইয়ামি হয়েছে। খাওয়া দাওয়া করে সে সারাক্ষণ দৌড়াদৌড়ি করেছে। আর প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর ছিল। আর বাগানটাও খুব সুন্দর ছিল দেখার মতো। পেছনের মানে বাগানের সৌন্দর্য এক কথায় অনবদ্য। তো চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। ঋষিও প্রচুর মজা করেছে। আর পাশেই গঙ্গা নদী বয়ে চলেছে। আমরা মার্চে গেছিলাম, একটু গরম পড়ে গেছিল। শীতকালে যারা যাবেন আরো কমফোর্টেবল ওয়েদার পাবেন। এই প্রপার্টিটার পাশে বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে, যেমন শিব মন্দির আছে। আমাদের আর সময়ের অভাবে বা ঋষি ঘুমাচ্ছিল বলে আমাদের আর ঘুরে দেখা হয়নি। এখানে একটা ওপেন স্টেজ রয়েছে। বিভিন্ন রকম প্রোগ্রামের জন্যও অনেকে এই পুরো বাড়িটা ভাড়া নিতে পারেন। তো সেসব প্রোগ্রামগুলো এখানে অবজার্ভ হয়। গঙ্গা নদীর সৌন্দর্য দেখে তো আমরা মুগ্ধ হয়ে গেছি। আমরা যেদিন গেছিলাম সেদিনেও অনেকেই ডেকেশনের জন্য গেছিলেন, মূলত একটি মহিলাদের দল। তো এখানে বাইরে একটা ডাইনিং রুম আছে, ওখানে ওনারা নিজেদের মতো করে এনজয় করছিলেন। বিকেলের দিকে পড়ন্ত রোদে এই জায়গাটা খুব সুন্দর লাগবে। ফুলও ছিল খুব সুন্দর আমরা মার্চে যখন গেছিলাম। আর এটা খুব সুন্দর ওয়েল মেনটেন্ড, মানে বাগানটা পুরো আহ, কোনো গাছের কোনো পাতা পড়ে নেই, কোথাও একটা এক্সট্রা পাতা নেই। খুব ওয়েল মেনটেন্ড এবং খুব সযত্নে এনারা রক্ষণাবেক্ষণ করে চলেছেন।
এখানেও খুব সুন্দর একটি বসার জায়গা আছে। আর ঋষি তো এখানে খুব এনজয় করেছে। এখানে একটা গাছের কোটরের মধ্যে প্যাঁচা এবং এখানে একটা প্যাঁচার ফ্যামিলি দেখে ও তো সারাক্ষণ বাবার সঙ্গে দৌড়াদৌড়ি করেছিল, তখন খুব খুশি হয়েছিল এগুলো দেখে। এই ডাইনিংটা পুরোটাই এসি। এই যে বলছিলাম না, যারা একটা মহিলাদের গ্রুপ এসেছেন তারা এখানে এনজয় করছিলেন। এটাও একটা বাইরে একটা ডাইনিং হল। যারা ডেকেশনের জন্য আসবেন তাদের এখানেই লাঞ্চের ব্যবস্থা করা হয়। বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে, মানে বিভিন্ন সিজনে মানে ফুল হওয়ার মতো, সেসবগুলো আমরা দেখছিলাম। এছাড়াও এনাদের আতিথেয়তা এবং এনাদের ব্যবহার সত্যিই মনে রাখার মতো। এখানে কিভাবে যাবেন একটু বলে রাখি এই ফাঁকে। আমরা গেছিলাম গড়িয়া থেকে মেট্রো করে বরানগর, সেখান থেকে ব্যারাকপুরের অটো, সোদপুরের মোড় থেকে টোটো রিজার্ভ করেও যেতে হয়। এখানে চাইলে পার্সোনাল কারেও যাওয়া যায়। এই প্রপার্টিটার সামনে রাস্তা তৈরি হচ্ছিল বলে আমরা পার্সোনাল গাড়িতে আর যাইনি, পাবলিক ট্রান্সপোর্টেই গেছিলাম। ঋষি ঘুম থেকে উঠে ফুল এনার্জি নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। বাবার সঙ্গেই ঘুরছিল মেনলি। একবার পরে একটু পাও কেটেছিল। আচ্ছা, আমরা 2:15-র দিকে মধ্যাহ্নভোজনের জন্য বলেছিলাম। তো মেনুতে ছিল গরম গরম ফুলকো লুচি, বেগুন ভাজা, ভাত, ভেজ ডাল, ঝুড়ো আলু ভাজা, চিংড়ির মালাইকারি, যাতে প্রমাণ সাইজের 2 পিস চিংড়ি ছিল, মাটন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি ও দই। এ ছিল এক এলাহি আয়োজন, আর খাবারের টেস্টও অতুলনীয়। লাঞ্চের পরে আমরা অল্প একটু বিশ্রাম নিয়েছিলাম নদীর ধারে। ঋষি কিন্তু সমানে খেলে বেরিয়েছে, এনার্জির কোনো কমতি নেই। ও তো এখানে এখন মুন ওয়াক করছে। রুমটা আমাদের সারাক্ষণই ছিল, তো ওখানে একটুখানি আমরা বিশ্রাম নিয়েছিলাম। অশোক ফুলের গাছ। আছে, তার নাম নিহার দ্য সানসেট ক্যাফে। আমরা ওখানেও নিয়ে যাব আপনাদেরকে।
শোভার সৃষ্টি করেছে দেখুন। বলছিলাম না বাড়ির উপরে একটা ক্যাফে আছে, নিহার দ্য সানসেট ক্যাফে, তো ওখানে আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি, চলুন। এখানে দুটো ম্যাও বসেছিল, ঋষি ওগুলোই দেখতে ব্যস্ত। বিভিন্ন ইভেন্টের জন্য এই উপরের ক্যাফেটিকেও আলাদাভাবে বুক করা যায়। বন্ধুদের গেট টুগেদার, বার্থডে পার্টি, অ্যানিভার্সারি, যে কোনো রকমের ছোটোখাটো কোনো প্রোগ্রামের জন্য এই ক্যাফেটিকে এনারা ভাড়া হিসেবে দেন। তো এখান থেকে পড়ন্ত সূর্যের আলোয় অসামান্য লাগছিল শেষ বেলাটা। আমাদের হাতেও সময় বেশি ছিল না, ফেরার তাড়া ছিল, কারণ আমরা পাবলিক ট্রান্সপোর্টে ফিরতাম। ওই জন্য বেশিক্ষণ আর সময় ওখানে ব্যয় করিনি। কয়েকটা ফটো তুলে আমরা 5টার মধ্যে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। আজকে আপাতত এটুকুই, পরে আবার দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। ধন্যবাদ সবাইকে।